আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে এমএস এক্সেসে প্রথম ক্লাসটিতে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এমএস এক্সেসের বেসিক কাজগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। তো আমার প্রথম কাজটি হচ্ছে কিভাবে একটি এমএস এক্সেল শিট ওপেন করতে হয় সেই বিষয়টা প্রথমত আপনাদেরকে আমি বলবো। তো তার জন্য আপনারা এই এমএস এক্সেল শিটটি ওপেন করতে হলে দুটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। প্রথম পদ্ধতিটি হচ্ছে আপনারা সার্চ বারে যাবেন, সার্চ বারে যাওয়ার পর এখানে অ্যাক্সেস লিখবেন। অ্যাক্সেস লেখার পর এই যে দেখেন বন্ধুরা, এই যে এমএস অ্যাক্সেসের যেই সফটওয়্যারটা আছে অর্থাৎ ফাইলটা আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আপনারা কি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এখানে বন্ধুরা দেখুন মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এরকম দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা এমএস অ্যাক্সেস শিটগুলো আপনারা ওপেন করতে পারবেন। তো আমি এখানে একটি এমএস অ্যাক্সেস শিট ওপেন করে রাখলাম। তো রাখার পর আমি আপনাদেরকে প্রথমত কিছু এমএস এর সম্পর্কে অর্থাৎ এমএস অ্যাক্সেস শিট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো প্রথমত আমরা এখানে যে ফাইল মেনু বার আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখুন বন্ধুরা ব্ল্যাঙ্ক ডাটাবেস, তাছাড়া বিভিন্ন ধরনের অর্ডার টেমপ্লেট দিয়ে রাখছে। দেখুন এখান থেকে আমরা কিন্তু এই টেমপ্লেটগুলো কিন্তু ব্যবহার করে কিন্তু এটা কিন্তু এন্ট্রি করতে পারবো। কিন্তু আমাদের প্রথম কাজটি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস নিয়ে অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক একটি শিট নিয়ে ওই শিটকে আমরা সুন্দরভাবে সাজানো হচ্ছে আমাদের প্রথম কাজ। তো যখন আমরা এই শিটগুলোকে সাজাতে পারবো, সাজানোর পর তারপর আস্তে আস্তে আমরা এখান থেকে যে টেমপ্লেটগুলো দিয়েছে ওই টেমপ্লেটগুলোর উপর ভিত্তি করে আমরা কাজ করতে পারবো। তো হচ্ছে আমরা একটা যেহেতু এমএস অ্যাক্সেসের ব্ল্যাঙ্ক একটা ডাটাবেস আমরা ওপেন করব, তো তার জন্য আমরা এখানে এই ব্ল্যাঙ্ক ডাটাবেসের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আসার পর এখান থেকে বন্ধুরা দেখুন ফাইল নেম। তো ফাইল নেমের মধ্যে আপনারা যার যার একটি নাম নিয়ে দিবেন। তো আমি যেরকম ক্লাস নাম্বার 1 এখানে আমি নামটা দিয়ে দিলাম 1। দিয়ে দেওয়ার পর এই যে এরোটা আছে এখানে ফাইল অপশনটা আছে, ব্রাউজার অপশনটা, লোকেশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমি এই ডাটাবেস শিটটাকে আমরা কোথায় সেভ করতে চাই, তো ওই লোকেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপে সেভ করব, তো তার জন্য আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু ওই ডেস্কটপে কিন্তু এই ব্ল্যাঙ্ক যে ডাটা শিটটা কিন্তু আছে এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এটাকে আমি এখন ওপেন করব। তো তার জন্য আমাকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন বন্ধুরা। তো আসার পর এখান থেকে আমরা এই যে আমাদের যে প্রথম যে অপশনগুলো আসে সেই অপশনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। এই যে দেখুন বন্ধুরা উপরে স্ক্রিনের মধ্যে এই যে এইখানে যে এই একটা অপশন যে আছে এই অপশনগুলো সম্পর্কে কিন্তু আপনারা ওয়ার্ড এক্সেল আগেই কিন্তু আপনারা এই অপশনগুলো সম্পর্কে আপনারা জানেন। অর্থাৎ এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এইগুলোর কাজ সম্পর্কে আপনারা এর আগে এমএস ওয়ার্ডে আপনারা শিখেছেন এবং এমএস এক্সেলও আপনারা এই কাজগুলো সম্পর্কে জানেন। তো তারপর এখানে এই যে ফাইল, হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডাটা, এগুলো হচ্ছে রিবন। এগুলো হচ্ছে রিবন। তো এইগুলো আন্ডারে দেখুন অনেক কাজ কিন্তু রয়েছে। তো এর মধ্যে যে কাজগুলো আছে এখানে অধিকাংশ কাজগুলো আপনারা এমএস ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে কিন্তু আপনারা কিন্তু শিখে আসছেন। তো রিবনের আন্ডারে যেই কাজগুলো থাকে এগুলো হচ্ছে মেনু বার। তো মেনু বারে কিন্তু অনেক কাজ আছে। দেখুন এখানে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, বোল্ড, আইটালিক, এই কাজগুলো সম্পর্কে কিন্তু বন্ধুরা আপনারা এমএস ওয়ার্ড এবং এক্সেলের মধ্যে কিন্তু শিখে আসছেন। তো এখন আমার কাজটি হচ্ছে আপনাদেরকে কিভাবে একটা ডাটা শিট ডিজাইন করতে হয়, এর প্রাথমিক কাজগুলো কি কি সেই সম্পর্কে বন্ধুরা আমি আপনাদেরকে ধারণা দেওয়া।
তো এখানে হোম হোম রিবন বারের আন্ডারে দেখুন বন্ধুরা, এখানের মধ্যে ভিউ একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে ডাটা শিট এন্ট্রি করতে হলে আগে ডিজাইন ভিউ করতে হবে, অর্থাৎ ডিজাইন ভিউর মধ্যে আমরা ক্লিক করব। তো ডিজাইন ভিউর মধ্যে ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখুন, এখানে যে আমরা টেবিলটা দিব এই টেবিলের নামটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব, অর্থাৎ আমি ক্লাস 1 দিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা সেভ করব। সেভ করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। আসার পর এখানে দেখুন বন্ধুরা, লেখা আছে এখানে ফিল্ড নেম, তারপর এখানে লেখা আছে ডাটা টাইপ, অর্থাৎ ফিল্ড নেম কি এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিব। তারপর ধারণা দিব এখানে ডাটা টাইপ কি, ডাটা টাইপ কি এগুলো সম্পর্কে আমি ধারণা দিব। অর্থাৎ ফিল্ড নেম হচ্ছে প্রত্যেক কলামের শিরোনামগুলোকে ফিল্ড বলে, অর্থাৎ আমরা এইখানে যে ফিল্ডগুলো নিব এই ফিল্ডগুলা আমাদের ওই ডাটা শিটের মধ্যে থাকবে। তো তার জন্য এখানে প্রত্যেক কলামের শিরোনামগুলোকে ফিল্ড বলে। আর ডাটা টাইপ হচ্ছে প্রত্যেক কলামের বা ফিল্ডের তথ্য সমূহকে ডাটা টাইপ বলে। তো এখন দেখুন বন্ধুরা, এখানে আমি আইডি নাম্বার নিব। তো আইডি নাম্বার নেওয়ার পর এখানে আমরা এটাকে আমরা অটো নাম্বার দিয়ে দিব বা নাম্বার দিব। এখানে আমি নাম্বার দিয়ে দিলাম। আর তারপর আমি একজন এমপ্লয়ের নাম দিব। এমপ্লয়ের নাম দেওয়ার পর এই যে দেখুন এমপ্লয়ের নেম দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ট্যাক্স দুই ধরনের হয়ে থাকে, এখানে লং ট্যাক্স এবং শর্ট ট্যাক্স। তো আমি শর্ট ট্যাক্স এখান থেকে দিয়ে দিব। তারপর এখানে আমরা সেল নাম্বার দিয়ে দিব। তো সেল নাম্বার দেওয়ার পর এখানে ডাটা টাইপ হিসাবে আমি এটাকে নাম্বার দিয়ে দিব। তো অর্থাৎ আমি এখানে এগুলো লেখার পর এখান থেকে আমি ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর ডাটা শিট ভিউতে যাব। এখানে ডাটা শিট ভিউতে যাওয়ার পর আপনাকে এরকম একটা ওয়ার্নিং দিবে। দেওয়ার পর আপনি ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমি ওইখান থেকে কিন্তু ডাটা শিট ডিজাইন কিন্তু করেছি, কিন্তু আমার কিন্তু এখানে এই যে ডাটা শিটটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। অর্থাৎ ওইখানে আমি ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো টাইপ করছি ওই ডাটাগুলোকে আপনি এখানে লিখতে হবে। সাপোজ এখানে আইডি নাম্বার মধ্যে আমি এখানে নাম্বার আমি এখানে সিলেক্ট করছি ডাটা দিয়ে। তো যদি আমি এখানে কোনো টেক্সট লিখি, এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা কিন্তু নিবে না, অর্থাৎ এটা কিন্তু নিবে না। অর্থাৎ যেখানে আমি নাম্বার সিলেক্ট করছি ওইখানে নাম্বার দিতে হবে। তো এরকমভাবে আপনারা ডাটা শিট আপনারা অতি সহজে আপনারা ডিজাইন করতে পারেন। তো আমি এখান থেকে দেখুন বন্ধুরা, আমি ডিজাইন করলাম। আমি একটা সেল নাম্বার একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করে নিচে আসব। নিচে আসার পর এখান থেকে আমি আবার সিরিয়াল নাম্বার দিয়ে দিব। তারপর এখানে আরও ডাটা আমি অ্যাড করব। তো এই হচ্ছে বন্ধুরা এমএস অ্যাক্সেসের প্রথম যে ক্লাসটি, অর্থাৎ এমএস অ্যাক্সেসটি কীভাবে ওপেন করতে হয় এবং এটাকে কিভাবে সেভ দিতে হয়, কোন লোকেশন সেভ দিতে হয়, তারপর ডাটা শিট কি, তারপর এখানে ডিজাইন ভিউ কি এবং ডাটা শিট ডাটা টাইপ কি, এগুলো সম্পর্কে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে প্রথম ক্লাসে ধারণা দিলাম। তো ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে এমএস অ্যাক্সেসের ধারাবাহিকভাবে ওই ক্লাসগুলো আমি আপনাদের সামনে দেখাবো। তো বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।